প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার শুরুতে আপনাদেরকে একটা ছবি দেখাই। এই ছবিটা নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে। এই ব্যক্তি গত 2 দিন আগে গাজা থেকে মুক্তি পেয়েছে। গত 2 দিন আগে যে 3 জন ইসরায়েলি বন্দী মুক্তি পেয়েছে, তার মধ্যে এই ব্যক্তিও ছিল। তো লাস্ট যে 3 জন বন্দী মুক্তি পেয়েছে, তাদের সবারই শরীরের কন্ডিশন ঠিক এইরকম। মানে পূর্বে একরকম ছিল এবং এইখানে বন্দি থাকা অবস্থায় তারা যে ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছে, সেই কারণে তাদের শরীরের অবস্থা ওরকম হয়ে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প এই ছবি দেখার পরে তিনি বলছেন যে আমার হলোকাস্টের কথা মনে পড়ে গেছে। সেখানে যা হয়েছিল, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা সারভাইভ করেছে তাদের অবস্থাটা যেরকম ছিল, ঠিক এই ছবিগুলো দেখার পরে আমার সেটাই মনে হচ্ছে। সেই কথাটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। এবং ইসরায়েলের রাষ্ট্রপতি তিনি স্কাই নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সময় তিনি এই ছবিটা প্রদর্শন করেছেন যে দেখেন বন্দি করে রেখেছে, তাদের অবস্থা কি। এখন বন্দি করে রেখেছে, বন্দীদের অবস্থা এইরকম হয়েছে, এইটা কাদের কারণে হয়েছে? গাজায় কারা খাদ্য প্রবেশ করতে দেয় নাই? গাজার মানুষের কাছে যে খাদ্য পৌঁছায় নাই, খাবার দাবার যে পৌঁছায় নাই, সেটা এই ছবি হচ্ছে তার প্রমাণ। তারা খেতে পায়নি, তাদের কাছে খাবার ছিল না, এবং যার কারণে এই অবস্থা হয়েছে। এখন ওরা যে এতদিন বলেছে যে না, সেখানে এ ধরনের খাবার দাবারের কোনো সমস্যা নেই, খাবার দাবার পৌঁছাচ্ছে, এই যে নাটকগুলো করেছে সেগুলো কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন ওদের লোকজন যখন ওদের কাছে এই অবস্থায় ফেরত গেছে, তখন বলছে যে দেখো আমাদের বন্দীদেরকে তারা কি করেছে, সেটা কার কারণে হয়েছে। তোমরা খাবার প্রবেশ করতে দাওনি, সেখানে গাড়ি আটকে রেখেছো। এখন এই অবস্থা দেখার পরে তড়িগড়ি করে এখন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে চাচ্ছে, কারণ বন্দীদের অবস্থা এরকম হতে পারে, আরও অনেকের অবস্থা এরকম হতে পারে, এবং না খাওয়ার কারণে তাদের অবস্থা বেহাল অবস্থা হতে পারে, এইরকম ধারণা করছে দখলদাররা। এবং এই কারণে তাদের অনেক কর্তা ব্যক্তিরা বলছে যে এখন খুব দ্রুত আলোচনা করে সবাইকে ফেরত আনা দরকার, না হলে তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি যে কোনো মূল্যে গাজায় মালিকানা প্রতিষ্ঠা করব এবং সেটাকে রিভিল করব, একটা মানে প্রমোদ নগরী হিসেবে এটাকে তৈরি করব। এখন এই যে প্রস্তাব, এই প্রস্তাবের এগেনিস্টে সৌদি আরবের একজন কর্তা ব্যক্তি খেপে গেছেন। মানে সৌদি আরব এই বিষয়টাকে অফিসিয়ালি রিজেক্ট করেছে এবং প্রতিবাদ করেছে। তারা বলছে যে দরকার হয় সে গ্রিনল্যান্ডে নিয়ে যাক এই দখলদারদেরকে, অন্যথায় তাদের আলাস্কা যে প্রদেশ রয়েছে সেখানে গিয়ে এদেরকে জায়গা দিক। যদি ট্রাম্প একটা শান্তির নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় বা নিজেকে পরিচয় করাতে চায়, তাহলে সে এই কাজটা করুক, হয় গ্রিনল্যান্ডে না হয় আলাস্কায় তাদেরকে নিয়ে যাক। এখন ডোনাল্ড ট্রাম্প মিশরে পাঠাতে চাচ্ছে, জর্ডানে পাঠাতে চাচ্ছে, সৌদি আরবে পাঠাতে চাচ্ছে, মরক্কোতে পাঠাতে চাচ্ছে গাজাবাসীকে, কিন্তু সে তার দেশে নেওয়ার চিন্তা ভাবনা করছে না। তুমি তাদের দেশে নিয়ে, তোমার দেশে নিয়ে জায়গা দাও, তাদেরকে তোমার দেশে নিয়ে তোমার বন্ধুদেরকে জায়গা দাও, সেই জায়গা কিন্তু দিবে না, সেটাতে নাই, অন্যের উপরে চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে। এই বিষয়টাই সৌদি আরব বলেছে। ওইদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলছেন যে কারো ক্ষমতা নাই গাজাবাসীকে বাস্তুচ্যুত করে, তাদের ভূমি থেকে বিতাড়িত করে, এই ক্ষমতার কারণে কেউ করতে পারবে না সেটা। মানে তিনি এক ধরনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে এইটা কেউ করতে পারবে না। এবং এই মুহূর্তে বেশ কিছু দেশের মধ্যে অভ্যন্তরীণ ভাবে আলোচনা চলছে যে কিভাবে এটাকে প্রতিহত করা যায়। ট্রাম্পের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মোকাবেলা তারা কিভাবে করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে। এবং গতকালকে গাজায় 4 জন, একজন গর্ভবতী নারী সহ 4 জনকে দখলদাররা দুনিয়া থেকে বিদায় করেছে। মানে 4 জন শাহাদাত বরণ করেছে সেখানে। মানে তারা আরেকবার এই যে বিরতির চুক্তি সেটা লঙ্ঘন করেছে। এবং তারা যে নেটজারিম করিডোর থেকে সরে গেছে, সেই নেটজারিম করিডোর থেকে সরে যাওয়ার পরে সেখানে অনেক বডি পাওয়া গেছে। এবং এই
জারিম করিডোরটাকে বলা হতো যে অ্যাক্সিস অফ ডেথ। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ওরা এমন কাজ করেছে এই জায়গাটার মাধ্যমে, অনেক অনেক কিছু করেছে এই জায়গাটার মাধ্যমে, মানে সেটা ভাষায় বর্ণনা করার মতো না। অনেক ক্ষতি করেছে শুধু এই জায়গাটায় বসে, এই জায়গাটায় ওরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এবং এই জায়গার কারণে উত্তর গাজার মানুষ নিদারুণ কষ্ট ভোগ করেছে। এবং এখন পর্যন্ত গতকালকে বেশ কিছু ফুটেজ প্রকাশিত হয়েছে যে সেখান থেকে অনেকগুলো কঙ্কাল এসব পাওয়া গেছে। প্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।